আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে মূলত আমরা ডিএসএ বা ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস এর ইন্ট্রোডাকশন রিলেটেড কিছু কথাবার্তা বলবো। তাছাড়া আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে ডিএসএ 1 বেসড অন ইউআইইউ এই নামে যে আমাদের প্লেলিস্টটা আছে আর কি। সো সেই প্লেলিস্টে আমরা মূলত কোন কোন টপিক নিয়ে বা কোন কোন ডাটা স্ট্রাকচারস নিয়ে আমরা মূলত আলোচনা করব সেই বিষয়গুলাই আমি আজকে দেখাবো। তো এটা মূলত ইউআইইউ বা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ডিএসএ 1 কোর্স সিলেবাসের উপর ডিপেন্ড করে একদম ডেডিকেটেডলি ওই স্পেসিফিক কিছু টপিক নিয়েই আমরা মূলত এই প্লেলিস্টটা সাজাবো আর কি। তো এই প্লেলিস্টে শুধুমাত্র আমরা এই ডিএসএ 1 এই কোর্সে যে ডাটা স্ট্রাকচারস আমাদের শিখতে হয় বা শেখানো হয় ওই ডাটা স্ট্রাকচারস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই জেনে নেই যে ডিএসএ বা ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস বলতে আসলে কি বোঝায়। সো এই জিনিসটা বোঝার আগে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি যে সাপোজ আমরা যখন পড়তে বসি তখন আমাদের কি থাকে, একটা টেবিল থাকে, রাইট? সো এই টেবিলে অনেকগুলা থাক থাকে। এই থাকে আমরা কি করি, আমাদের বইগুলা সাজায় রাখি, যে একটাকে আমরা আমাদের বইগুলা রাখি, আরেকটাকে আমরা কি রাখি, আমাদের নোট খাতা রাখি, আরেকটাকে কি রাখলাম, আমাদের সাপোজ গল্পের বই রাখলাম। তো তারপর আমরা আমাদের কলম রাখার জন্য কি ইউজ করি, আমরা ছোট একটা কলম দানি ইউজ করি, রাইট? সো এখানে আমরা কলম রাখি। এই যে সুসজ্জিত অবস্থায় বা সাজানো অবস্থায় আমরা রাখি, এই রাখার দরকারটা পড়ে কি জন্যে? এজন্যই রাখি যাতে আমরা সাপোজ আমি যখন টেবিলে বসবো, আমার গল্পের বই দরকার, তখন আমি এখান থেকে খুব সহজেই এটা অ্যাক্সেস করতে পারি, রাইট? বা আমার কোনো কলমের দরকার পড়তেছে, এখান থেকে খুব সহজেই আমি কলমটা মানে নিয়ে নিতেছি, রাইট? তো আমি তো কলমের জন্য আবার এখানে খুঁজবো না, রাইট? আবার বইয়ের জন্য তো কলম দানিতে খুঁজবো না গিয়ে, তাই না? তো এই জিনিসগুলাই আমরা যাতে খুব সহজেই অ্যাক্সেস করতে পারি, সেজন্যই আমরা মূলত সুসজ্জিত অবস্থায় আমাদের জিনিসপত্রগুলোকে রাখি। এই জিনিসটাই করে মূলত ডাটা স্ট্রাকচারস। তো ডাটা স্ট্রাকচারস মূলত ডাটাকে সুসজ্জিত অবস্থায় স্টোরেজে স্টোর করার একটা ফরম্যাট, যাতে আমরা পরবর্তীতে কোনো এক সময় আমাদের যখন দরকার পড়বে তখন ডাটাকে খুব সহজেই যাতে এফিশিয়েন্টলি আমরা ডাটাকে অ্যাক্সেস করতে পারি, ডাটাকে কোনো মানে যে কোনো প্রসেস করতে পারি, লাইক ডিলিশন করতে পারি, লাইক ইনসার্শন করতে পারি। সো এই জিনিসটাই করার জন্য আমরা মূলত ডাটা স্ট্রাকচারস ইউজ করি। সো আমাদের মানে কম্পিউটার সায়েন্স এই ফিল্ডে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা মূলত কি নিয়ে ডিল করি, আমরা মূলত ডাটা নিয়ে ডিল করি। সাপোজ এই 5, 6, তারপর এই ভ্যালুগুলা এক একটা, প্রত্যেকটা এক একটা হচ্ছে গিয়ে ডাটা। তারপর একটা টেক্সট ফাইল, এটা একটা ডাটা। তারপর আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ফাইলটা, এটা একটা ডাটা। সো প্রত্যেক জায়গায় আমরা মূলত কি নিয়ে ডিল করতে হয়, ডাটা নিয়ে ডিল করতে হয়। সো এই ডাটাগুলা আমরা যাতে পরবর্তীতে কোনো জায়গায় ইউজ করতে পারি, আমাদের যখন কোনো ডাটার প্রয়োজন হয় যাতে আমরা খুব সহজে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, এই জিনিসগুলো করার জন্য আমরা মূলত ডাটাগুলোকে একটা অর্গানাইজ ওয়েতে আমরা স্টোর করে রাখবো স্টোরেজে। তো এটাকে মূলত বলা হয় ডাটা স্ট্রাকচারস। আর আমরা মূলত অলরেডি করে আসছি এরে। এরে হচ্ছে সবচেয়ে সিম্পল একটা ডাটা স্ট্রাকচার। এর তারপর আরো অনেক টাইপের ডাটা স্ট্রাকচারস আছে, যেমন গ্রাফ, তারপরে হচ্ছে ট্রি, তারপর হচ্ছে স্ট্যাক, কিউ, এগুলো প্রত্যেকটা এক একটা ডাটা স্ট্রাকচারস। আরো অনেক ধরনের ডাটা স্ট্রাকচারস আছে। তো আমাদের মূলত অনেক টাইপের ডাটা স্ট্রাকচারস আছে। প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারস এর কিছু অ্যাডভান্টেজ আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো কম্পিউটার প্রকৌশলীরা সময়ের সাথে সাথে আমাদের যখন যে টাইপের ডাটা স্ট্রাকচারস দরকার সেগুলো আবিষ্কার করছে। আর অ্যালগরিদম হচ্ছে আমরা এই ডাটাগুলোকে স্টোর করার জন্য আমরা কোন ওয়েতে আসলে প্রসেস করব আমাদের ডিজায়ার আউটপুট পাওয়ার জন্য। তো ওই ওয়েটাই বা ওই প্রসেস করার ওয়েটাকেই বলা হয় মূলত অ্যালগরিদমস। অ্যালগরিদমস হচ্ছে কয়েকটা স্টেপ, যে যে স্টেপগুলো ফলো করে আমরা মূলত ডাটাগুলোকে প্রসেস করব যাতে আমরা আমাদের ডিজায়ার আউটপুট গুলা পাই। তো আমরা মূলত এই কোর্সে কিছু ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত আমাদের ইউআইইউ এর
DSA 1 কোর্সে আমাদের পড়ানো হয়। তো ওই টাইপের ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস নিয়ে আমরা এই প্লেলিস্টে কথা বলবো, আলোচনা করব। তো আর এই অ্যালগরিদমস বা আমাদের ডাটাগুলোকে স্টোর করার যে প্রসেস বা ওয়ে, এটা আমরা অনেকভাবেই অনেক ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি। সাপোজ সি দিয়ে করতে পারি, C++ দিয়ে করতে পারি, তারপর হচ্ছে জাভা দিয়ে করতে পারি, তারপর পাইথন দিয়ে করতে পারি, আর অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করতে পারি। তো এই প্লেলিস্টে আমরা মূলত C++ দিয়ে আমাদের ডাটাগুলোকে স্টোর করার প্রসেস বা স্টোর করার যে সিস্টেম, ওই জিনিসগুলো আমরা শেখার ট্রাই করব। আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখলে মোটামুটি এক একটা ল্যাঙ্গুয়েজ একটার সাথে আরেকটা রিলেটিভ আর কি। আপনি যদি C++ দিয়েই ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস এর বেসিক গুলো শিখেন, আর আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব সহজেই ওটাতে আপনি শিফট করতে পারবেন, ওটাতে কোনো সমস্যা নেই। তো মূলত যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস শিখলেই এনাফ আর কি। তো আমি ইতিমধ্যে আপনাদের ওই যে প্রিভিয়াস মিড কোয়েশ্চন লাস্ট 2 ইয়ার্স এর যে টপিক থেকে কোয়েশ্চন আসছে আর কি, তো সেগুলা আমি নোট ডাউন করে রাখছি, অ্যানালাইসিস করে রাখছি অলরেডি। তাছাড়া আমি এই কোর্সে কোন কোন অ্যালগরিদম নিয়ে এবং কিভাবে আমাদের লেকচার ওয়াইজ আলোচনা করব সেই বিষয়গুলো এখানে লিখে রাখছি ইতিমধ্যেই। তো প্রথম লেকচার 1 হবে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস এর উপর, যেটা অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। লেকচার 2 আসবে আমাদের অ্যাসিম্পটোটিক নোটেশনের উপর, তারপর বাইনারি সার্চ অ্যালগরিদম, তারপর অ্যারে অ্যাড্রেসিং, তারপর ইনসার্শন সর্ট, তারপর কুইক সর্ট, তারপর মার্জ সর্ট, এভাবে মানে আমাদের লেকচার 13 পর্যন্ত আপাতত সাজানো হয়েছে। তো এই জিনিসগুলা, এই লেকচারগুলা চেঞ্জ হতে পারে আর কি। তো যখন আপনার কোনো কিছুর মধ্যে চেঞ্জ আসবে, সাথে সাথেই আমি আপডেট করে গিটহাবে আপলোড করে দিয়ে দিব, সমস্যা নেই। তো এইটাই আর কি। এই যে এখান থেকে আপনারা এই গিটহাব লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, গিটহাব লিঙ্কটা। এবং এগুলো এখানে লাস্ট 2 ইয়ার্স এর কোয়েশ্চেন দেওয়া আছে এবং এর সলিউশন আমি এই লেকচারের সাথে সাথেই আমি এখানে আপডেট করে দিয়ে দিব। তো ইন ডিটেলস দেখে নেবেন আর কি। তো আপনারা যদি এই রিপোজিটরিটা সেভ করে রাখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন। ক্লিক করে দিলেন, তো এটা সেভ হয়ে গেছে অলরেডি। তো আপনারা যেটা করবেন, এটা যদি দেখতে চান তাহলে তখন আপনাদের অ্যাকাউন্টে গিয়ে স্টারসে ক্লিক করবেন। তো এখান থেকে এই যে আপনারা এখান থেকে ডিরেক্ট তখন অ্যাক্সেস করতে পারবেন আর কি। তো এই এখানে স্টার ক্লিক করে আপনারা সেভ দিয়ে রাখবেন। তো আমাদের লার্নিং প্রসিডিউরটা আমি লিখে রাখছি। আমাদের লার্নিং প্রসিডিউরটা হবে আসলে টপিক ওয়াইজ বিষয়গুলো শেখার ট্রাই করব। তো টপিক ওয়াইজ লার্নিং স্ট্র্যাটেজিটা আমাদের মূলত আমি এভাবে লিখে রাখছি যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওই টপিক থেকে আসা লাস্ট 2 ইয়ার্স এর মিড কোয়েশ্চেন, প্রত্যেকটা মিড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। এই যে লাস্ট 2 ইয়ার্স এর প্রিভিয়াস মিড কোয়েশ্চেন আছে আর কি। তো এইগুলো আমরা কি করব, অ্যানালাইসিস করব প্রথমে প্রত্যেকটা মিড কোয়েশ্চেন। তারপরে যেটা করব আর কি, এই টপিক থেকে যে টাইপের বা যে ধরনের আমাদের কোয়েশ্চেন আসছে বা আসতে পারে, এরকম যতটুকু কনসেপ্ট জানা দরকার আমরা ওই কনসেপ্টটা জানার ট্রাই করব। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে আগে দেখা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। তো কি করব, প্রথমে আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, তারপরে আমরা কনসেপ্ট শিখব, তারপরে যেটা করব আমরা কোয়েশ্চেন গুলা সলভ করার ট্রাই করব। আর যদি দরকার পড়ে যে প্রত্যেকটা টপিকের পরে আমি ওই টপিকের, সাপোজ আমি যখন কোনো অ্যালগরিদম শিখতেছি, তখন ওই অ্যালগরিদম কোডে ইমপ্লিমেন্ট করে পরের ভিডিওতে ওই কোড এক্সপ্লেইন করার ট্রাই করব। দ্যাটস ইট। আর এই ডিএসএ যে প্লেলিস্টটা আছে, এটার জন্য আপনাদের তেমন কিছু জানা লাগবে না, শুধু যেটা জানতে হবে আর কি, C++ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে হালকা একটু ধারণা থাকলেই হবে আর কি।